হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ঋতুপর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে গিয়েছিলাম একটা সুন্দর জায়গায় ঘুরতে, যেটা আমাদের বাসার কাছেই অবস্থিত। মানে আমাদের বাসার কাছে এত সুন্দর একটা প্লেস আছে আমি জানতামই না। রিসেন্টলি আমি অনেকগুলো ব্লগারকে দেখেছি, মানে খুলনার ব্লগার যারা, তারা এই জায়গাটা এসে ব্লগ করে আপলোড করেছে। আর আমি দেখে ভাবলাম, আরে এটা তো আমাদের বাড়ির কাছেরই, কিন্তু আমি জানিও না আর আমি কখনো যাইও নি। তারপর আমি জালিশাকে বললাম যে, তুমি কি এই জায়গাটা চেনো? সে বলল যে হ্যাঁ, ও নাকি আগে এখানে গিয়েছে ঘুরতে। মানে ভাবা যায়, সবাই ওখানে ঘুরতে গেছে, শুধু আমি যাইনি আর আমি চিনি না। তো এবার ঈদে যেহেতু আমি কোথাও ঘুরতে যাইনি, তো ভাবলাম যে বাসার কাছে যেহেতু, তাহলে আমরা এই জায়গাটায় যে ঘুরে আসি। তো আমি আর জালিশা আর হচ্ছে আমার চাচাতো বোন, আমরা তিনজনে মিলে চলে গিয়েছিলাম এই জায়গাটা ঘুরতে। এটা বেসিক্যালি নদীর পাড়ে ছিল, আর এখানে অনেক সুন্দর একটা ক্যাফে ছিল। আমরা ওই ক্যাফেটার ব্লগটাই হচ্ছে দেখেছিলাম, সো ওটা দেখেই চলে গিয়েছিলাম সেই জায়গাটা। আর এটা আমাদের নদীর এপারেই ছিল, যেহেতু আমার বাসা এপার। সো আমার বাসা থেকে একদম 5 মিনিটের রাস্তা বলতে গেলে, কিন্তু এখানে হচ্ছে নেমে একটু হেঁটে যেতে হবে, যেহেতু মাটির রাস্তা, এখানে ওভাবে আপনার গাড়ি ঘোড়া চলাচল করে না। বাইক নিয়ে যারা আসবেন তাদের জন্য ঠিক আছে, বাট বাইক ছাড়া যারা আসবেন তাদের হেঁটে আসতে হবে। বেসিক্যালি যারা নদীর এপারে থাকেন তাদের জন্য এইটা, আর যারা ওপারে থাকেন, মানে হচ্ছে যারা সিটিতে থাকেন, তারা 7 নম্বর ঘাট থেকে ট্রলার করে এপারে চলে আসতে পারবেন। একদম 7 নম্বর ঘাটের অপোজিটেই হচ্ছে এই ক্যাফেটা অবস্থিত। মানে আমি এই পার থেকে তো লিটারেলি ওই পারে 7 নম্বর ঘাট দেখছিলাম। আর ওখানে অনেক ভিড় ছিল, যেহেতু এটা ঈদের একদিন পরে ছিল, এজন্য হচ্ছে এত ভিড় ছিল। সো ও পার থেকে অনেকেই দেখেছিলাম যে ট্রলার নিয়ে এপারে আসতেছে ওই ক্যাফেটাতে ঘুরতে।